পুলিশের যে অন্যায়টা এটা আপনার কাছ থেকে না, আমি বহু প্রবাসীর কাছ থেকেই এগুলা শুনি। এবং সিঙ্গাপুর দেশটা মনে করেন যেভাবে চলে, আমাদের দেশ তো সেভাবে কখনো চলে নাই, এখনো চলছে না। সিঙ্গাপুর তো সেরকমভাবে, সিঙ্গাপুর তো একটা জেলে পল্লী ছিল। সিঙ্গাপুর তো এখন সেখানে মনে করেন ওয়ান অফ দ্য মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশ। তো আমরা স্বপ্ন দেখতে পারি, অবশ্যই আমরা চেষ্টাও করতে পারি আমাদের দেশকে সেভাবে নিয়ে আসার জন্য, কিন্তু মানে এটা ওভারনাইট আসবে না। আপনার যে সেন্টিমেন্ট, আপনার যে আবেগ, আমি সেটাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেখাই। তবে আমাদের কিছু একটা করা উচিত যাতে করে পুলিশের হয়রানিটা আমাদের কমে। আপনার যখন নাকি মানে পুলিশ ভেরিফিকেশনে আমরা সবসময় পাঠাই না। দেখেন, আপনি একজন সৎ মানুষ, আপনি প্রবাস জীবনযাপন করেন, আপনি সততার সাথে রেমিটেন্স পাঠান, কিন্তু এখানে যারা পাসপোর্ট করতে আসে সবাই কিন্তু সৎ মানুষ না। মানে আপনি যদি নিজেকে দিয়ে শুধু বিচার করেন আপনি একজন সৎ মানুষ, আপনি রেমিটেন্স পাঠান, কোটি কোটি টাকা পাঠিয়েছেন, আপনার এই ভেরিফিকেশনের জন্য কেন পুলিশকে পাঠাবো, এটার পাশাপাশি আপনার মতো যারা সৎ না, যারা নাকি একাধিক পাসপোর্টের মালিক, যারা নাকি অসৎ উদ্দেশ্যে পাসপোর্ট করে, এরকম লোকের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। সুতরাং এটা আলটিমেটলি আমাদেরকে নিয়ম অনুযায়ী পুলিশের ভেরিফিকেশন, পুলিশকে কিভাবে আমরা ঠিক করব, ভেরিফিকেশন কিভাবে আমরা তাড়াতাড়ি পাবো, সেটা ডেফিনেটলি পুলিশের এসবি এবং ডিএসবির সাথে আমাদের আলাদা হবে। আমরা তো আমাদের পর্যায়ে বসেছি। আমি পাসপোর্টের সবচেয়ে বড় অফিসার, তারপরও কিন্তু পুলিশের সমস্যা তো মানে আমাকে সলভ করার ক্ষমতা দেয়নি। আমি অত্যন্ত দুঃখিত যে আপনার, বারবার বলছি, আপনার সেন্টিমেন্টকে আমি যথেষ্ট অনার করি, বাট ডেফিনেটলি এই অবস্থার একটা বিহিত হওয়া উচিত, এবং এটা যেন আপনি যেন হয়রানির শিকার না হন, এবং আপনি যেন খুব সহসা তাড়াতাড়ি যেন এটা সার্ভিস পেতে পারেন, এটার জন্য আমাদের তরফ থেকে সার্বক্ষণিকই এটা সুপারিশ এবং সহযোগিতা থাকবে।